হঠাৎ করেই প্ল্যান করলাম সবাই কাশবনে ঘুরতে যাব। শরৎ এলেই যেন কাশফুলের মেলা বসে যায়। মাঠে ঘাটে নদীর পাড়ে যেখানে একটু খোলা জায়গা থাকে সেখানে প্রায় কাশফুল ফোটে। কাশফুল আমার ভীষণ প্রিয়। তাই শরৎ এলে কাশবাগানে ঘুরতে যাওয়া মিস করি না। আমি, আমার ননদ, আমার যা সবাই মিলে প্ল্যান করলাম যে কাশবাগানে ঘুরতে যাব। বাচ্চারাও খুশি হবে আর আমাদেরও একটু ঘোরাঘুরি হবে। আমরা গিয়েছিলাম নাভানা সিটিতে। আমাদের বাসা থেকে যেতে প্রায় 15-20 মিনিট লাগে। এখানে প্রচুর পরিমাণে কাশফুল হয়, ভিতরে প্রচুর পরিমাণে কাশফুল ফোটে। যেদিকে তাকাই সেদিকে শুধু কাশফুল আর কাশফুল। আমরা প্রতি বছরই এখানে ঘুরতে আসি শরতে। এখানে ঘুরতে আসতে খুবই ভালো লাগে। আমাদের বের হতে একটু লেট হয়ে যায়, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম নাভানা সিটি। এসেই বাচ্চাদের দুষ্টুমি শুরু। কাশফুলের সাথে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। এই যে আমার ছেলে এখন কাশফুল কাটতেছে, বাসা থেকে খেঁচে নিয়ে আসছে কাশফুল কাটার জন্য। তো ও কাশফুল কালেক্ট করতেছে। কাশফুল নিয়ে সে ছবি তুলবে, তারপর ভিডিও করবে। তো দেখুন আমার ছেলে কি করতেছে। আমার এই বাচ্চাটা ঘুরতে খুব পছন্দ করে। সবসময় বলে আম্মু একটু ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। সবসময় তো যেতে পারি না, বাট যখন সময় সুযোগ পাই তখনই ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি প্রকৃতির মাঝে। প্রকৃতি আমার আর আমার ছেলের অনেক পছন্দ। প্রকৃতি তো সবারই পছন্দ, প্রকৃতি কে না ভালোবাসে। দেখেছেন আমার ছেলের এক ভিডিও শেষ হয় না। আমাদের আস্তে আস্তে একটু বেশি লেট হয়ে গেছে। যদি আর একটু আগে আসতাম তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারতাম। যাই হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ওইখানে যাওয়ার পর মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। মন ভালো হওয়ার মতোই একটা জায়গা। এই যে আমার দুষ্টু পাখিটা। দেখেছেন কত কাশফুল, যত দূর চোখ যায় শুধু কাশফুলই দেখা যায়। এখানে অনেক মানুষই ঘুরতে এসেছে, অনেক মেয়েরা বান্ধবীদের সাথে ঘুরতে এসেছে, অনেকে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, অনেকেই বাচ্চাদের নিয়ে এসেছে। ফ্রাইডে ছিল তাই আর কি প্রচুর মানুষ ঘুরতে এসেছে। বৃষ্টি হয়েছিল তাই কাশফুলগুলো একটু ভিজা ভিজা ছিল। বৃষ্টি না হলে কাশফুলগুলো দেখতে আরো সুন্দর হতো। এই তো আমাদের ছোঁয়ামণি, সেও কত সুন্দর কাশফুলের সাথে ছবি তুলছে, ভিডিও করতেছে। তার আম্মু তাকে শিখাই দিতেছে কিভাবে কিভাবে ভিডিও করতে হবে, সে সেইভাবেই করতেছে। কিউট গার্ল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান পড়তেছে। তো তাই এখন আমরা বাড়ি চলে যাব। আমরা এখন বের হচ্ছি। যদিও যেতে ইচ্ছে করছিল না, বাট যেতে তো হবেই। নাভানা সিটি থেকে বের হয়ে আমরা ফুচকার দোকানে গেলাম। তারপর আমরা সবাই ফুচকা খেলাম। তো দেন আমরা বাড়ি চলে যাই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।